মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে ইফতারির আয়োজন করেছে এটা অত্যন্ত চমৎকার এবং শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রহমের দ্বার খুলে মাগফিরাতের খামে নাজাতের বাণী নিয়ে মুক্তির পয়গামে। ইফতার মাহফিল আমাদের ভার্সিটিতে আজকে অনেকে আসছে। এই যে আমার বন্ধু সেজান, মিতু, মহসিন, নাসিম সাহেব, অমিত, ফয়সাল, কিন্তু ফয়সালের ভাগেরটা আমরা কি স্পন্সর করছি? আমরা আজকে ইফতার পার্টি হিসেবে ডিমের চপ স্পন্সর করছি। ইভিনিং ব্যাচ গরিব দুঃখীদের মাঝে ডিমের চপ স্পন্সর হিসেবে আমাদের রবিউল স্যার করছে তরমুজ, আমাদের রিয়াজ স্যার করছে জুস, আমরা করছি ডিমের চপ। আর কে কি করছে ভাই আমি সেটা জানি না। হ্যাঁ ওইটাই রিয়াজ স্যার করছে। হ্যাঁ আমার কোনো বক্তব্য নেই, আমি রোজা নেই, এমনি খাতি আইছি আমি। তুই কিছু কি না না আমার কিছু বলার নাই। কিছু বলেন না, আমি খুবই আনন্দিত আজকে আসতে পেরে। আমরা সবাই অনেক আনন্দিত, অনেক খুশি আজকে আসতে পেরে। থ্যাংক ইউ ভাই। এই যে আমাদের ভার্সিটির বাইরে থেকে ফুল ভিউটা দেখেন। আমাদের সবার জন্য দেখেন অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। এখন 5:21 বাজে, আর প্রায় 1 ঘন্টার মতো আছে তারিখ। আচ্ছা ঠিক আছে, 113টা দরকার তো ওইখানে ভিতরে কিছু দিলে মানে বাইরে অল্প কিছু বসা লাগতে পারে। উপরে আমার মনে হয় বাইরে নাও লাগতে পারে, আগে দেখি ভিতরে কতজন। বাইরে না লাগলেই ভালো, না লাগলেই ভালো। যাওয়া আসার জায়গা তো তো ভালো জিনিস, তাই না? একটা ভালো অনুভূতি আর কি। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্টারভিউ সেশনটা নেওয়ার জন্য। আসলে ইফতার মাহফিল একটা অন্যরকম বিষয়, আপনি নিজেও জানেন। এটা সৌহার্দ্য সম্প্রীতি এবং আমাদের যে একটা বন্ডিং ক্রিয়েশনের একটা জায়গা। এবং আমাদের তো এত স্টুডেন্ট, আমরা সচরাচর কোনো ইভেন্টও ওইভাবে করতে পারি না। তো আমাদের ইফতার মাহফিল আমাদের জন্য একটা বড় বিষয়, যে এই ইভেন্টটার মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচারের ভিতরে যে কোলাবোরেশনটা, এটা একটা মানে ক্রিয়েশন করার একটা জায়গা। তো আশা করি এরকম মানে ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের ভিতরে যে বন্ডিং সেটা আরও ভালোভাবে এটা প্রতিষ্ঠিত হবে এবং আমাদের স্টুডেন্ট এবং ছাত্রদের ভিতরে যে দূরত্ব আছে সেটাও অনেকটা কমে যাবে। এবং এটার মাধ্যমে আমাদের যে সম্প্রীতি, আমাদের ধার্মিক যে বিষয়, তারপর আমাদের যে সাম্প্রতিক যে বিষয়গুলো, এগুলো আমাদের ভিতরে অনেক দূরত্বটা কমে যাবে। তো আশা করি এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আরও সামনের দিকে আমরা আরও ভালো কিছু করতে পারবো এবং আমাদের ভিতরে বন্ডিংটা আরও ভালো ক্রিয়েট হবে। অবশ্যই আপনার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো বিষয়। ঠিক আছে, আমি না আমাদের এখানে না, আমি র্যান্ডম বলতে এইভাবে ঠিক বলা যাবে না। আমরা এই প্রোগ্রাম করার জন্য আমাদের সমস্ত টিচাররা আমাদের সাথে সামগ্রিকভাবে সহযোগিতা করছেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্টরা, মানে তারা বিগত 2 দিন ধরে প্রচুর পরিশ্রম করছে এই বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য। এবং এটা কিন্তু আমাদের হিউজ পার্টিসিপেন্ট, আপনি জানেন আমাদের 560 জনের প্লাস আমাদের ইফতারের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। এবং এই মানে এতজনের ইফতারির ম্যানেজমেন্টটা আমাদের শুধুমাত্র স্টুডেন্টের পক্ষে সম্ভব হয়েছে করা। স্টুডেন্টের সহযোগিতা ছাড়া এটা আমাদের পক্ষে করা কখনোই সম্ভব হতো না। এবং আমাদের মানে শিক্ষকরাও যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ মন মানসিকতা নিয়ে এখানে আসেন এবং তাদের সামগ্রিক কল্যাণের মানে সহযোগিতার জন্য এটা আমরা করতে সমর্থ হয়েছি। তো আশা করি যথেষ্ট গোছালোভাবে আমরা করার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেটা তার জন্য হয়তো আন্তরিকভাবে আমরা দুঃখিত থাকবো, যে আমরা যথেষ্ট চেষ্টা করছি। আর যেহেতু আমাদের একটু স্পেস সংকট আছে, আমাদের ইনশাল্লাহ আইটেম আছে প্রায় 17টা আইটেম আছে ইনশাল্লাহ। শুনতে পারি আপনার খেজুর আছে, তারপরে পেঁয়াজু বেগুনি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফ্রুটস আইটেম আছে, আপনার আপেল আছে, আঙুর আছে, খেজুর আছে। আমরা বিরিয়ানি দেওয়ার চেষ্টা করছি, 1 প্যাকেট বিরিয়ানি, তারপরে পানি, SMC জুস আছে এবং একটা কোল্ড ড্রিঙ্কস আছে।
তো এরকম সব মিলে 14 থেকে 15 রকমের আইটেম আমরা ইনশাল্লাহ ইনশিওর করছি এই আর কি। তাহলে তো খুবই ভালো। তারপরে এই ইফতারের পরে তো আমাদের আবার বিরিয়ানি দেওয়া হবে। জি, বিরিয়ানি আমরা একসাথে দিয়ে দিচ্ছি, কেউ যদি এখানে খাইতে চায় খাবে, না হলে আপনার নিয়ে যাবে, এটা তাদের পার্সোনাল বিষয় আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতেছি যে আমাদের ক্লাসে আমরা এতজন পড়ি, আমাদের সবাই অনেকে আমরা আজকে একসাথে হইতে পারলাম না। এটা আমাদের জন্য অনেক খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা চাচ্ছিলাম যে আমরা সবাই আজকে একটা দিন সবাই মিলে একসাথে বসে ইফতার করব, এটা আমাদের জন্য অনেক ভালো হইতো। বাট আফসোস সবাই আসে না। কমিউনিকেশন স্কিল আমাদের ভিতরে এখনও ডেভেলপ হয় না। আমরা যেহেতু 4th সেমিস্টারে পড়ি, এখন আমাদের কমিউনিকেশন স্কিলটা ওইভাবে হয়ে পারে নাই। ইনশাল্লাহ দোয়া করে যাতে খুব দ্রুত কমিউনিকেশন স্কিলটা যাতে হয়ে যায়। আপনি কিছু বলবেন? কর না, আমার লাগছে। আমি কিছু বলবো না বন্ধু, আমি শুধু হবো। আর আমাকে পোলাপান আসলো না কেউ। আমাদের অনেক স্যার একসাথে হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার আমাদের ইফতারি সম্বন্ধে কিছু বলেন স্যার। ইফতারি এত আয়োজন, এত বড় একটা আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে ইফতারির আয়োজন করেছে এটা অত্যন্ত চমৎকার এবং শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। সবাই সৌহার্দ্যপূর্ণভাবে পারস্পরিক আমরা ইফতারি করব, এটাই আমাদের প্রত্যাশা। এটা মুসলমানদের একটি ধর্মীয় উৎসব, তারপরেও আমরা এখানে সবাই মিলে একসাথে অংশ নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কিছু একটা বলেন স্যার। অসংখ্য ধন্যবাদ। আসলে আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আজকে ইফতারি। সো আমরা আশাবাদী আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হবে ইনশাল্লাহ, এবং এখানে সকলের প্রচেষ্টা এবং সম্মিলিত একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট। সো খুবই ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কোন ভাবে আসবো? রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রহমের দ্বার খুলে মাগফিরাতের খামে, নাজাতের বাণী নিয়ে মুক্তির পয়গামে ফিরে এলো, ফিরে এলো রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রোজাদারে দিনের বেলায় করবে না কিছু পানাহা, আল্লাহ তাআলা বিনিময়ে বাড়িয়ে দেবেন হাত ক্ষমা। রোজাদারে দিনের বেলায় করবে না কিছু পানাহা, আল্লাহ তাআলা বিনিময়ে বাড়িয়ে দেবেন হাত ক্ষমা। অন্যায় কাজ থেকে বেঁচে থাকিলে, ভালো কাজে সময় দিলে যাজা দেবেন রহমান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। মজু দিছে, তারপরে এসএমসি এসছে, ও হেলদি জুস দিছে, একটা ওয়াটার বোতল, একটা বিরিয়ানির প্যাকেট আর একটা ইফতার আইটেম। আমার এখানে আরো 6জন-7জন লাগবে। দুজন আছে।
ইফতারি মেনু ছোলা দিছে, বেগুনি চপ, পেঁয়াজ, আপেল দিছে, খেজুর দিছে, ক্ষীরে শসা দিছে, একটা বিরিয়ানি। ওটা খাওয়ার সময় দেখবেন। প্রফেসর ডক্টর এটিএম জহিরুদ্দিন স্যার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শাহ আলম, ডক্টর আশিকুদ্দিন মোহাম্মদ মারুফ, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আমরা রমজানের অনেকটাই শেষ করে ফেলেছি। আজ 19 রমজান এবং কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিভাগ, সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এবং আজকে উপস্থিতিও সবচেয়ে বেশি, অলমোস্ট 600। তো তোমাদের উপস্থিতি আমাদেরকে মুক্ত করেছে, তোমাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আমাদেরকে মুক্ত করেছে। আমরা আমাদের সাথে ইমাম সাহেব আছেন, আমরা দোয়া করবো যাতে করে এই বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সাফল্য বৃদ্ধি পায়। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বিনিময় করার জন্য খুব সংক্ষেপে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ শাহ আলমকে, রেজিস্ট্রার নর্দার্ন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি খুলনা, ডক্টর মোহাম্মদ শাহ আলম। আসসালামু আলাইকুম। সবাই কথা বলে কারো তো আসলে রোজা কিন্তু ধৈর্য শিক্ষাই দেয়। আমরা যে রোজা রাখি, আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি অসুস্থ থাকো কিংবা ভ্রমণে থাকো তাহলে এই সংখ্যা পরে পূর্ণ করে নেওয়া। কেন পূর্ণ করতে হবে এই সংখ্যাটা? এটা 2016 সালে অটোফেজিং কথা তো তোমরা শুনেছ নিশ্চয়ই, যে রোজার সংখ্যা পূর্ণ করলে কি হয়, যে আমাদের শরীরে যে জিভ সেলগুলো আছে এটা বার্ন হয়। আমরা যখন না খেয়ে থাকি তখন এই খাদ্যের চাহিদাটা পূরণ হয়, জিভ সেলগুলো বার্ন হয়, আর সেই সেলগুলো বার্ন হয়ে যায় যে সেলগুলো রুগ্ন থাকে, অসুস্থ থাকে। তো রোজা রাখার ফলে অসুস্থ সেলগুলো বার্ন হয়ে যায়। তার মানে হচ্ছে রোজার পরে একটা নতুন জীবন আমরা লাভ করে থাকি। আমরা রোজা রাখবো, রোজা রাখছি, রোজার ধৈর্যের সফলতা আমরা পাই। আর আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয় সাহেব, প্রভাস চ্যান্সেলর মহোদয় সাহেব আছেন, তার কাছ থেকে একটু কথা শুনবো আমরা, তারপরে দোয়া মনে যাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি সংযম, তার একটু সংযমকে আশা করতে পারি না, সবাইকে আমরা একটু সাইলেন্ট থাকতে পারি না। যদি আমরা একটু সাইলেন্ট থাকি তাহলে আমরা একেবারে কথা শুনতে পারবো, আমরা দোয়া করতে পারবো। আমি এই পর্যায়ে অনুরোধ রাখছি ডক্টর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর এটিএম জহিরুদ্দিন স্যারকে সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করার জন্য। ধন্যবাদ। নর্দার্ন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি সম্মানিত অন্যান্য ডিপার্টমেন্টের হেডবৃন্দ, আমাদের মাঝে আমাদের অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে সিএসসি ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করা ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি আমাদের মাঝে এসেছেন। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন তারা আমাদের সবাই ওয়ালিউল্লাহ স্যারকে আপনারা চেনেন। সো নাইস অফ হিম যে তিনি আমাদের মধ্যে এসেছেন। ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার এবং উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং সর্বোপরি সিএসসি ডিপার্টমেন্টের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্ররা যারা এখানে আছেন এবং ছাত্রীরা যারা অন্য জায়গায় আছেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আমাদেরকে আত্মত্যাগ, তারপরে সংযম, এই জাতীয় মানবিক গুণাবলী সম্পর্কে শিক্ষা দান করে। আমি আশা করি আমরা সবাই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে সবাই নিজেদেরকে পরিশুদ্ধ এবং ভালো মানুষ হিসাবে গড়ে তুলব। সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা। আমি দুপুরের লাঞ্চ ডিনার যারা
অতিথি স্যার সহ রেজিস্ট্রার সহ সকল ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সকল হেড সহ সমস্ত من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, যে ব্যক্তি শবে কদরে ঈমানের সাথে পূর্ণ নেকির আশাতে রাত্রব্যাপী নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সকল গুনাহকে মাফ করবে। এজন্য সামনে শবে কদর আসতেছে, আমরা কয়েকটি আমল বেশি বেশি করে করার চেষ্টা করব। 5টি আমলের কথা মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন, যদি কেউ ইতিকাফে না বসতে পেরেও যদি 5টি আমলকে ধরে রাখে, তাহলে আল্লাহ চাইলে তার তকদিরে শবে কদর সে পাবে। তার মধ্যে 1 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে, সে প্রত্যেক দিন ফজরের নামাজ এবং এশার নামাজ, 2টা নামাজ সে অবশ্যই জামাতের সাথে আদায় করবে। হাদিসে আসছে, যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এশার নামাজ জামাতের সাথে আদায় করে, তো সারা রাত্রে এটা ইবাদত করার সমগ্র সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। 2 নম্বর যে আমলটির কথা কিতাবে আসছে, সেটা হচ্ছে যখন আমরা সেহরি খেতে উঠবো অথবা এশার পরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত দিতে পারে, 8 রাকাত দিতে পারে, যতদূর পারে আমরা নামাজ পড়ব। 3 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে, ওই রাত্রে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। পবিত্র মাহে রমজান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মাহে রমজানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাযিল করেছেন। এই পবিত্র কোরআন নাযিলের কারণে মাসটা এত বরকতপূর্ণ, এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। চতুর্থ নম্বর যে আমলটা আমরা করব, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে দুরূদ ইব্রাহিম পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব। আর আরেকটি আমল আমরা করব, সে আমলটি মাহে রমজানের কদরে 10 দিনের কথা বলা আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। তো এখন তোমাদের اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا رب العالمين পরদিগার পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের শেষের দিকে রব্বুল আলামিন আমরা ইফতারির সামনে নিয়ে কতিপয় গোলাম আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের জিন্দেগীর সকল গুনাহকে maaf করে দিন। রব্বুল আলামিন মাহে রমজানের শুরু থেকে পর্যন্ত যে কয়টি রোজা রেখেছি, সেহরি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, দান সাদাকা সহ যে সকল নেক আমল করেছি, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের সকল আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যেভাবে আমল করলে, ইবাদত করলে আপনার সন্তুষ্টি অর্জন করা যায়, আমরা সেভাবে পারি নাই, তবে আপনার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমরা চেষ্টা করেছি। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের সকল প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আগামীতে যে রোজাগুলো রয়েছে, প্রত্যেকটি রোজা আমরা সুস্থতার সাথে রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি, আপনি আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পরিপূর্ণ সুস্থতার সাথে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, শুহাদা ইকরাম, সাহাবা আজমাইন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শায়িত আছে, রব্বুল আলামিন মাহে রমজানের বরকতে যেমনি ভাবে তাদের কবর আযাবকে মওকুফ করেছেন, সারা জীবনের জন্য সকলের কবর আযাবকে আপনি maaf করে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বিশেষ করে রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ
আপনি তাদের সকলের কবর আযাবকে জান্নাতে ফিরদাউসের কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, যারা ইফতার আয়োজন করেছে ইয়া আল্লাহ আপনি তাদের সকলের ইবাদতকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, এই ইফতারের আয়োজন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সকলের নাজাতের জরিয়া সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। রব্বুল আলামিন, সর্বপ্রকার মুসিবত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কি দিছে গাইস দেখেন, খুলে দেখাচ্ছি আবারও। এই যে অমিত আগে থেকে ইফতারি করতেছে। অমিত আগে থেকে ইফতারি করছিস কে বন্ধু? তুই আজকে রোজা নেই? অমিত সারাদিন রোজা আছে, কিন্তু এখন আগে আগে ইফতারি করছে। আল্লাহ রিজকি কর। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাহমার রাহিম। আমরা সকলে খেজুর দ্বারা ইফতার শুরু করি। ওকে। শুরু করতে পানি দিই, সারাদিন পর পানি খাচ্ছে। একটু খোল তো। সবার খাওয়া দাওয়া শেষ। লোভ লালসার মায়ায় পড়ে আল্লাহ গেছো ভুলে, মরার পরে তোমার গায়ের সব নেবে যে খুলে। লোভ লালসার মায়ায় পড়ে আল্লাহ গেছো ভুলে, মরার পরে তোমার গায়ের সব নেবে যে খুলে। দান সাদকা না করে যা রাখছো তুলে ভাই, চোখ বুঝলেই মনে রে তোমায় মানবে না কো ভুলেও ভাই। দান সাদকা না করে যা রাখছো তুলে ভাই, চোখ বুঝলেই মনে রে তোমায় মানবে না কো ভুলেও ভাই। মোহ ছেড়ে এই পৃথিবীর ভাবনাই তুমি রাখো, চাওয়া পাওয়া সকলটুকু চাও তো কুল মিলে। লোভ লালসার মায়ায় পড়ে আল্লাহ গেছো ভুলে, মরার পরে তোমার গায়ের সব নেবে যে খুলে। লোভ লালসার মায়ায় পড়ে হালাল হারাম না মেনে আজ যে জন করি জমাও, বিচার দিনের কথা কি তোমায় একটু বারো ভাবা।
হালাল হারাম না মেনে আজ যে জন করি জমাও বিচার দিনের কথা কি তোমায় একটি বার ভাবা পিছে ফেলে পাপের বোঝা সামনে রাখো খোদা মিছে দুনিয়ার সবটুকু ঠকাই পরকালে লোভ লালসার মায়ায় পড়ে আল্লাহ গেছো ভুলে মরার পরে তোমার গায়ের সব নেবে যে খুলে লোভ লালসার মায়ায় পড়ে। আমি এই যে 7